আমার পরিবার বড় অসহায়, বড় দুঃখী, আমি বড় দুঃখী। আপনাদের সবার কাছে বিচার চাই, দেশবাসীর কাছে। এখনও ধরাছোঁয়ার বাইরে নারায়ণগঞ্জের ফতুল্লায় 50 লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে অভিযুক্ত মূল আসামিরা। সম্প্রতি ফতুল্লায় 50 লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি অসহায় পরিবারের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সে ঘটনায় পুরো দেশ জুড়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়। গত 20 মার্চ সকাল 7:30টার দিকে হঠাৎ করে 30-40 জনের একটি সশস্ত্র দল লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বাড়িটিতে। মুহূর্তেই বাড়িটি রণক্ষেত্রে পরিণত হয়। ভুক্তভোগীদের অভিযোগ, জমি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তাদের উপর চাপ সৃষ্টি করে আসছিল ফতুল্লাহ ইউনিয়ন বিএনপির 5 নং ওয়ার্ডের নেতা আমির প্রধানের সহযোগী আনোয়ার হোসেন অনু, আনিসুর রহমান ও রুবেল। এক পর্যায়ে তাদের কাছে 50 লাখ টাকা চাঁদার দাবি করা হয়। আর এই টাকা দিতে অস্বীকৃতি জানানো হলে শুরু হয় হুমকি। এরই ধারাবাহিকতায় এই সশস্ত্র হামলা চালানো হয়। এই ঘটনায় 21 টেলিভিশনের প্রতিবেদনের পর নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সাথে সাথে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি। এরপরই প্রশাসনের টনক নড়ে। কিন্তু ইতিমধ্যে 15 দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো মূল আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভুক্তভোগী পরিবার জানায়, তারা ন্যায় বিচারের আশায় প্রতিদিন থানায় ও আদালতে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কোনো সুরাহা পাচ্ছেন না। বরং ফতুল্লা থানার এসআই নন্দের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে এসেছে। মূল আসামিদের গ্রেফতারের জন্য পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে। আমরা মেন আসামি ধরতে বললে পুলিশও আমাদের কোনো পাত্তা দিতেছে না, পুলিশও মেন আসামিগুলো ধরতেছে না। আর পুলিশ তো মনে করেন পুলিশের কাছে মেন আসামি ধরতে বললে পুলিশ বলতেছে পুলিশ অনেক আসামিগুলো অনেক দূরে চলে গেছে, হ্যাঁ তাহলে অনেক টাকা লাগবো, অনেক খরচ লাগবো। এই খরচ কি আমাদের বহন করতে হবে? এই বহন আমরা কিভাবে করবো? আমরা তো খোলা আকাশ নিচে ঘুমাই, আমাদের তো থাকার জায়গাই নাই। আমরা তাহলে ওই খরচ কিভাবে দেবো? 30,000 টাকা চাইছে, খরচ হয়েছে। আরও 1 নম্বর আসামি নাকি রংপুর আছে, হেরে ধরলে নাকি অনেক টাকা লাগবো, প্রায় 50-60,000 টাকা লাগবো। তো এই টাকা আমরা কিভাবে ম্যানেজ করবো? কোঠার দ্বারা ঘুরতেছি, 10টা বাজে আজকে আসছি। আজকে 3 দিন ধরে প্রতিদিন 10টায় আসি, কিন্তু আসলে কি কোনো বিচার পাচ্ছি না। তারা কিভাবে কি জামিন করে লাচ্ছে তাও জানি না। পুলিশ বলতেছে হেরা ধরতেছে, কিন্তু এখনো ধরতেছে না মূল আসামি। যারা ভাঙচুর করছে, মারধর করছে সন্ত্রাস বাহিনী, তাদের 2টা ছাইরা দিতেছে, তাদেরকে লগা আপনার জামিন দিয়ে দিতেছে। তাহলে কি স্যার আমরা বিচার পারবো না? এছাড়া মামলার বাদী রোজিনা আরও জানান, মামলা তুলে নেয়ার জন্য প্রতিনিয়ত অজ্ঞাত নাম্বার থেকে হুমকি দেয়া হচ্ছে। যে কোনো সময় আবার হামলার আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা। আমারে হুমকি দিতেছে, আমাকে মামলা উঠে দিতে বলে। আমাকে নাকি না উঠাইলে আমার পরিবারকে আবার এরা ক্ষতি করার চেষ্টা করব। অভিযোগের বিষয়ে 21 টেলিভিশনের অনুসন্ধানী টিমকে ফতুল্লা থানার এসআই নন্দন জানান, সম্পূর্ণ অভিযোগটি মিথ্যা। তারা এখন ব্যস্ত রয়েছেন, ব্যস্ততা শেষ হলেই আসামিদের গ্রেফতার করা হবে। আমি অলরেডি অভিযানে আছি, বাইরে আছি একটা কাজে, অন্য কাজে। আমরা আসামিগুলো ধরবো, সমস্যা নেই। তো মিথ্যা একটা আমার বাইরে তো কোনো কথা করে খুব কষ্ট লাগলো ভাই। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশকে উপেক্ষা করেই চাঁদাবাজদের পক্ষ নিয়েছে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান। উক্ত ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে না দাঁড়িয়ে আসামি পক্ষের আইনজীবী হিসেবে কাজ করছেন অ্যাডভোকেট আনোয়ার প্রধান। 50 লক্ষ টাকা চাই আমাদের, ওই যে 2টা মহিলা কাজ করতেছে, 2টা মহিলা আইনজীবী জামিন করেছে, 2টা মহিলা। এর দামে কোনো ঘরে কোনো নাম ছাড়া কিছু নাই। যার জন্য আমি অনেকটা লয়ের কথা আমি বলে দিচ্ছি, আমি কাজ করতেছি না, বলে দিচ্ছি। বাদীপক্ষের আইনজীবী জানান, ইতিমধ্যে 2 জন আসামিকে জামিন প্রদান করা হয়েছে এবং মূল আসামিরা এখনও গ্রেফতার হয়নি। আজকে বিজ্ঞ আদালতে এই মামলার 6 নম্বর আসামি জিয়াসমিন এবং 7 নম্বর আসামি মিতু জামিনের প্রার্থনা করলে আমরা জামিনের বিরোধিতা করি। মাননীয় বিজ্ঞ আদালত এই উভয় পক্ষের শুনানি অন্তে যেহেতু মহিলা আসামি 2 জন সার্বিক বিবেচনায় আর কি জামিন প্রদান করেন, কিন্তু এই মূল যে আসামিগুলো এখনো গ্রেপ্তার হচ্ছে না। এই ঘটনায় এলাকাবাসীর মনে এখন আতঙ্ক বিরাজ করছে। তারা বলছেন, মামলা থাকার পরেও কেন গ্রেফতার নেই, কেন ভুক্তভোগীরাই হয়রানির শিকার হচ্ছেন।
কার স্বার্থে ধামাচাপা পড়ছে এই ঘটনাটি রাজনৈতিক মহল পর্যন্ত পৌঁছালেও এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।